বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিডিও মানি মেকার, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি জনি আলম। আজকে আপনাদের এই ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আপনাদের এই ট্রেডিং সিরিজের ভিডিও নাম্বার 2-তে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। যেমনটা আমরা বলছিলাম, এগুলো প্রত্যেকটা বিষয়ের ওপর আমরা যদি চাই তাহলে আলাদা আলাদা করে ভিডিও আনতে পারবো। যদি আপনাদের রিকোয়েস্ট পাই তাহলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি বিষয়ের ওপর আলাদা আলাদা করে ভিডিও আনবো। বাট আজকে আমরা ভিডিওর সর্বপ্রথম পর্যায়ে এসে, এবং এই টপিকসগুলো আজকের এই ভিডিওর জন্য আপনাদের সিলেক্ট করার পিছনে রিজন হলো, এই বিগত এক সপ্তাহের ভেতর আমার কাছে যত মেসেজ এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষজন আমাকে এই টপিকসগুলো নিয়ে বারবার প্রশ্ন করছিলেন। তো আমি চিন্তা করলাম আমি অবশ্যই যতগুলো সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। এখন আমার ইনবক্সে মোটামুটি 28টার মতো আপনার চ্যাট বক্সে মেসেজ পড়ে আছে, যেগুলো আমি এখনও রিপ্লাই করতে পারিনি। আমি হয়তো আপনাদের এই ভিডিওটা রেকর্ড করে তারপর আমি সেই অ্যান্সারগুলো করব। বাট ইভেন তার থেকে আরও বেটার, ধরুন আমি আপনার একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমি টাইপ করে একটা অ্যান্সার লিখলাম, কিংবা আমি 1 মিনিটে একটা অডিও ক্লিপ পাঠিয়ে দিলাম। তো তার থেকে বেটার হবে যদি আমি আপনাদের সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর ভিডিও যদি নিয়ে আসি, তাহলে আপনারা এখান থেকে আমরা আরও ডিটেলে ডিসকাস করার সুযোগ পাবো। তো বাই দ্য ওয়ে বন্ধুরা, আজকে আমার ট্রেডিং সেশন আমি শুরু করে দিয়েছি। কালকের ট্রেডিং হিস্টোরিক্যাল ডেটা আমরা কালকে রেকর্ড করে রেখেছি, যেটা আজকে সকাল এই ভিডিওটা রেকর্ড হওয়ার পরে আমি আপলোড করব। আর বন্ধুরা, এখন যে ভিডিওটা আমি রেকর্ড করছি ট্রেডিং সিরিজের ভিডিও, এটা আজকে সন্ধ্যা 7-8টার দিকে আমি আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, তো আজকে এক্স্যাক্টলি আমাদের সর্বপ্রথম টপিকস কী হবে, আমাদের ভেরি ফার্স্ট টপিক এবং সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আমি আপনাদের যে বিষয়ে পেয়েছি, আপনারা বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন যে ট্রেডিংকে আপনারা সবাই কি ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন কিনা। আর বন্ধুরা, আমাদের এই ট্রেডিং সিরিজের ভিডিওগুলো আমি সবচেয়ে বেশি সংখ্যক যে সকল প্রশ্নগুলো পাচ্ছি, আমি যেমনটা বললাম, আমার ভিডিওগুলো অনলি সিলেক্টেড কিছু অডিয়েন্সের জন্য, অনলি অল্প কিছু অডিয়েন্সের জন্য, যারা বিগত দিনগুলোতে আমাকে ফলো করে আসছেন বা আমার সাথে কানেক্টেড আছেন। তো আপনাদের সর্বপ্রথম সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আমি পেয়েছি, ট্রেডিংকে আপনারা সবাই ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন কিনা। এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন বন্ধুরা, আপনারা হয়তো গুরুত্ব দিচ্ছেন না অনেকেই, কিন্তু আমি বিগত বছরগুলোতে বন্ধুরা, আমি যদি আমার নিজের পরিচয় দিই, আমি পেশাগতভাবে একজন সফটওয়্যার ডেভেলপার। আমি 2016 সাল থেকে ট্রেডিং শেখা শুরু করি। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রেডিং শিখেছি, এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে আসছি। এবং আমি আপনাদের মোটামুটি অনেক স্টুডেন্টকে বিগত দিনগুলোতে কাছে থেকে আমি ট্রেডিং শেখানোর বা শেখাতে যে ট্রেন করার সুযোগ পেয়েছি। তো একটা জিনিস আমি দেখলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু বন্ধুরা আমি ট্রেডিং শেখাতে পেরেছি বা শেখানোর সুযোগ হয়েছে। তো ধরুন, কৃষক থেকে শুরু করে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, লেকচারার, প্রফেসর, তারপর আপনার ডক্টর অ্যাসিস্ট্যান্ট, কেবল মেডিকেলে পড়াশোনা শেষ করে আসছে স্ট্রাগলিং ডাক্তার, এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, ডিফেন্সের মানুষজন, বিভিন্ন মানুষজনকে আমি ট্রেডিং শেখার এবং ট্রেডিংয়ের প্রতি ওনাদের আগ্রহ আমি দেখেছি। কিন্তু একটা রিয়েলিটি চেক বা সত্যি একটা বাস্তব কথা হলো বন্ধুরা, আপনারা সবাই কিন্তু ট্রেডিংকে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন না। আমি সর্বপ্রথম আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলে দিচ্ছি, আপনারা সবাই ট্রেডিংকে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন না। এটা সবচেয়ে বড় রিয়েলিটি চেক, যে বিষয়টা আপনাদেরকে উপলব্ধি করতে হবে, যে বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে বা আপনাদেরকে মেনে নিতে হবে। এখানে আমি বেশ কিছু মানুষজনের সাথে আপনাদেরকে বিগত দিনগুলো ট্রেডিং শেখাতে যেয়ে দেখেছি, কিছু কিছু মানুষের প্যাশান অর্থাৎ ট্রেডিংটা তাদের অনেক ভালো লাগে। যেমন আমাকে যদি আপনারা পার্সোনালি এক্সাম্পল হিসেবে নেন, আই রিয়েলি লাইক ট্রেডিং, আই লাভ ট্রেডিং, আই ফেল ইন লাভ উইথ ট্রেডিং। তো আমার ট্রেডিং ট্রেডিং মানে আমার এত বেশি ভালো লাগে বন্ধু, ইট ইজ এ ভেরি ফান ওয়ে টু মেক মানি অনলাইন। ধরুন, এই যে আমি আপনাদের এর আগেও বলেছি, আমি আরবার রিপিট করছি, আমি প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত ট্রেড করি, এবং আমার মোটেও বিরক্তি লাগে না, আমার মোটেও বোরিং লাগে না, আমার ট্রেডিং ফান মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে। এবং অন দ্য সেম টাইম আমি যেমন এনজয় করি মার্কেট প্রিডিক্ট করতে, মার্কেট প্রিডিকশানটা আমাদের অ্যানালাইসিস বা বিগত দিনগুলোতে আমি ট্রেডিংয়ে যতটা পড়াশোনা করেছি সেই অ্যানালাইসিস হিসেবে এটাকে মার্কেট প্রিডিক্ট করতে আমার যত বেশি ভালো লাগে, অন দ্য সেম টাইম এন্ড অফ দ্য ডে এখান থেকে বেশ ভালো একটা আয় রোজগারের সুযোগ আছে। তো হোয়াইল আই এম হ্যাভিং ফান, আই মেক লটস অফ মানি। তো এটা খুব কম জায়গাতে আছে যেখানে আপনি আপনার টাইমটা এনজয় করবেন এবং আপনি এখান থেকে বেশ ভালো একটা আয় রোজগারের সুযোগ পাবেন। তো আপনাদের মধ্যে যারা ট্রেডিংকে এনজয় করবেন, আপনাদের ডেস্কে বসে থেকে মার্কেট প্রিডিক্ট করতে ভালো লাগবে, মার্কেটকে অ্যানালাইসিস করতে, মার্কেটকে স্টাডি করতে ভালো লাগবে, আপনারা অন্য অন্য মানুষের অপেক্ষায় ট্রেডিংকে সহজে
পেশা হিসেবে বেছে নিতে পারবেন। কিন্তু যাদের আবার এখানে একটা বিষয় আছে, অনেকজন মনে করে, অনেক মানুষ মনে করে যে ভাই আমি তো স্কুল কলেজে ভালো ছিলাম না, আমি যখন হাই স্কুলে পড়েছি কলেজে পড়েছি আমি ব্যাক বেঞ্চার ছিলাম, আমি পড়াশোনায় খুব একটা ভালো না। আমি যদি পড়াশোনায় খুব একটা ভালো না হই তাহলে আমি কি ট্রেডিংয়ে ভালো করতে পারবো? আসলে বিষয়টা হলো বন্ধুরা, এটা আসলে বাস্তব কথা। আপনি যদি পড়াশোনায় আপনি ধরুন, আমি তো আপনারা তো ভিন্ন ভিন্ন মানুষজন, ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আমার ভিডিওটা দেখছেন। আমি আসলে জানি না যে কারা কারা এই ভিডিওটা দেখছেন। তো আপনি যদি এমন কোনো মানুষজন হয়ে থাকেন, আপনি হাই স্কুল কলেজে খুব ভালো স্টুডেন্ট ছিলেন না, আপনি আপনার ক্লাসের টপিকসগুলোকে, ক্লাসের কারিকুলামগুলোকে, আপনার বই বিভিন্ন পড়াশোনা আপনি যদি মাথায় যদি মুখস্থ সহজে না রাখতে পারেন, মনে না রাখতে পারেন, তাহলে আপনি স্বাভাবিকভাবে, প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে আপনি খুব ভালো ট্রেডার হতে পারবেন না। এখন অনেকে আমার সাথে চিল্লাচিল্লি করবেন যে ভাই আমি তো দেখেছি আমার বাড়ির পাশে মোহাম্মদ করিম, উনি তো পড়াশোনায় মোটেও ভালো না, কিন্তু উনি ভালো ট্রেডার হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার কিছু কিছু আউটস্ট্যান্ডিং এক্সাম্পল আছে যারা ভালো পারে, কিন্তু আমি মনে করি, দেখুন আমি একটা সহজ বিষয় আপনাদেরকে বলি শুরুতেই, আমি বিগত অনেক বছর ধরে বন্ধুরা 16 সাল থেকে 19 সাল পর্যন্ত ট্রেডিং শিখেছি, এবং 19 সাল থেকে এখন পর্যন্ত অনেক বছর ধরে আপনাদেরকে ট্রেডিং শিখে আসছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন অনেক আগে, এবং আমি ট্রেডিং শেখার পরে, অনেক পরে আমি ভিডিও আপলোড করা শুরু করেছি, বাট আমি আমার নিজের ট্রেডিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর সামনের দিনগুলোতে যখন আমি ট্রেডিংয়ের সিরিজ নিয়ে আসবো, মার্কেট সম্পর্কে আপনাদেরকে অনেক ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা বুঝতে পারবেন যে বিগত দিনগুলোতে আমি কতটুকু পড়াশোনা করার চেষ্টা করেছি বা পড়াশোনা করেছি, এবং আপনারাও কীভাবে মার্কেটকে পড়াশোনা করবেন, এবং এন্ড অফ দ্য ডে ট্রেডিং নিয়ে পড়াশোনা করার এক্স্যাক্টলি বেনিফিটটা কি, সেই বেনিফিটগুলো আমি আপনাদের সামনে পিকচার করার আস্তে আস্তে চেষ্টা করবো সামনের দিনগুলোতে, সামনে মাস বছরগুলোতে। তো বিষয় হলো, আপনি ব্যাক বেঞ্চার হলে, আপনি যদি ভালো ছাত্র না হয়ে থাকেন আপনার স্কুল কলেজ লাইফে, তাহলে ট্রেডিং থেকে ভালো করার সম্ভাবনা আপনার কম। তার কারণ বন্ধুরা, ট্রেডিং অনেক সহজ ইজি কনসেপ্ট আছে। ট্রেডিংকে দুইভাবে করা যায়, আমি টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কথা বলছি না, ট্রেডিংকে দুইভাবে করা যায়। ট্রেডিংয়ে দুই ধরনের স্ট্র্যাটেজি আছে, এবং যেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে অনেক কাজ করেছি আমি পরবর্তীতে আপনাদের সাথে রিলেট করব, আপনাদেরকে বিষয়গুলো বলবো। তো ট্রেডিংয়ে আমি নিজে ট্রেড করতে যাই এবং ট্রেডিং শেখাতে যাই, ব্যাক টেস্ট করতে যাই, দুই ধরনের স্ট্র্যাটেজি দেখেছি। এক ধরনের স্ট্র্যাটেজি যার হাই অ্যাকুরেসি আছে, এই স্ট্র্যাটেজিগুলো একটু একটু কমপ্লিকেটেড, আমি বারবারই বলছি, হাই অ্যাকুরেসির যে স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলো একটু কমপ্লিকেটেড, এবং সিগন্যাল কম পাওয়া যায় মার্কেটে। তো আপনি যদি আমাদের কোর্সের অ্যালগরিদমিক থিওরির কথা বলেন, আমরা সাম্প্রতিক সময় আমাদের কোর্সের ভিতরে অ্যালগরিদমিক থিওরি শেখাচ্ছি। আমাদের অ্যালগরিদমিক থিওরিতে আমরা পুরো মাসে আমরা অনলি ট্রেড করি 3টি কারেন্সিতে পেয়ারে অ্যালগরিদমিক থিওরিতে: অজিস ডলার, ইউএস ডলার, ইউরো ইউএস ডলার, জিবিপি ইউএস ডলার। এবং এই 3টি কারেন্সিতে আপনি এক মাসে মাত্র 5 থেকে 15টা সিগন্যাল পাবেন অ্যালগরিদমিক থিওরিতে। বাট মজার ব্যাপার হলো এই 5 থেকে 15টা সিগন্যাল হবে হাই প্রবল ট্রেডিং সেটআপ। এবং বাই দ্য ওয়ে বন্ধুরা, অ্যালগরিদমিক থিওরিতে এই ট্রেডগুলো কিন্তু আপনারা 5 মিনিটস টাইম ফ্রেমে ক্যাপচার করবেন। তাহলে একবার চিন্তা করুন, অ্যালগরিদমিক থিওরিতে অনলি এই 3টি কারেন্সি পেয়ারে মাত্র পুরো মাসে, অর্থাৎ 20 দিনে আপনি মাত্র 5 থেকে 15টি সিগন্যাল পাবেন। আমি বারবারই আপনাদেরকে বলে আসি, গোল্ডের মার্কেটে আমার 90% ইনভেস্টমেন্ট গোল্ডের মার্কেটে, এবং গোল্ডে আমি পুরো বছরে মাত্র 70টা এন্ট্রি পাই 1%-এর। তারপর আমাদের মার্কেট প্রেশারে 3টি এন্ট্রি আসে, আর আপনার ডার্মা সিগন্যাল আসে, বাট ডার্মা সিগন্যাল আমি অনেকদিন তো ট্রেড করছি না গোল্ডের সুপার ভলিটিলিটির কারণে। তো এখন কথা হলো যে এই এন্ট্রিগুলো মার্কেটে পাওয়া যায়। পক্ষান্তরে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, আমরা আমাদের ট্রেডিং কোর্সে যে কনসেপ্টটা শেখাই, ওয়েব অ্যানালাইসিস কনসেপ্ট। সেই ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টে প্রচুর পরিমাণ আপনার এন্ট্রি পাবেন। ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টে আমরা 18টা কারেন্সি পেয়ারে ট্রেড করি। এখন যারা 18টা কারেন্সি পেয়ারের কথা শুনবেন তারা চমকে যাবেন যে কী ব্যাপার, 18টা কারেন্সি পেয়ার মানে কি? তো আমরা আমাদের ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টে 18টা কারেন্সি পেয়ারে ট্রেড করি, এবং এই স্ট্র্যাটেজি আমাদের জন্য প্রফিটেবল। এখানে অ্যাকুরেসি আপনার কমে আসবে, এখানে আপনি অ্যাকুরেসিটা অর্থাৎ কিছু অপেক্ষাকৃত লো অ্যাকুরেসি, আপনি এই অ্যালগরিদমিক থিওরির মতো এত হাই অ্যাকুরেসি পাবেন না, অ্যাকুরেসিটা একটু কম আসবে, এবং রিস্ক রিওয়ার্ড রেশিওটা মোটামুটি, অর্থাৎ ধরুন 1:1.5 প্লাস রিস্ক রিওয়ার্ড রেশিও আসবে, এবং প্রচুর পরিমাণ সিগন্যাল আপনি পাবেন। দেখা যাচ্ছে প্রত্যেকটা কারেন্সি পেয়ারে 1 থেকে 3টি করে সিগন্যাল অ্যাভারেজে পাওয়া যায়। আপনি যদি প্রতিদিন আমাদের ওয়েব অ্যানালাইসিস কনসেপ্টের ট্রেডিং মেথড একটু ভিন্ন, যারা ফুল টাইম ট্রেডার বা সারাদিন ডেস্কে থাকার সম্ভাবনা সুযোগ আছে, তারাই এই ধরনের স্ট্র্যাটেজিগুলোতে আপনারা ভালো করে ট্রেড করতে পারবেন। তো এখন আপনাদের এই অ্যাকুরেসি বা ট্রেডিংয়ে সাকসেস হওয়ার সাথে এই বিষয়গুলো কেন আমি ডিসকাস করলাম বা কেন আপনাদের সাথে আলোচনা করছি, এই হাই অ্যাকুরেসির স্ট্র্যাটেজিগুলো মার্কেটে ক্যাপচার করা এবং এই হাই অ্যাকুরেসির লজিকগুলো ক্যাপচার করা বন্ধুরা অপেক্ষাকৃত কঠিন।
এখন যদি কোনো ভাই বলে যে আপনার কাছে এমন একটি স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি উইনিং রেশিও অনেক ভালো, সিগনাল অনেক পাওয়া যায় মার্কেটে, এটা খুবই রেয়ার কেস। আমি এরকম স্ট্র্যাটেজি একেবারেই দেখিনি যে আপনার অ্যাকুরেসি অনেক বেশি এবং প্রতিদিনই মার্কেটে সিগন্যাল পাওয়া যায়, এরকম স্ট্র্যাটেজি একেবারেই নেই। ইভেন আমি 1 মিনিট টাইম ফ্রেমেও যদি 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করার অনেক লজিক আছে, অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট আছে বন্ধুরা। এবং আমি যেমনটা বললাম, আমি যেই স্ট্র্যাটেজিগুলোকে বিগত দিনগুলোতে ব্যাক টেস্ট করেছি আপনাদের সামনে, আমি বলেছি আমি 1 থেকে 3 বছরের ব্যাক টেস্টিং ডেটা আপনাদের সামনে তুলে ধরবো। যেই সকল স্ট্র্যাটেজিগুলো দিয়ে প্রফেশনাল ট্রেডার ভাইরা ট্রেড করে, সেই স্ট্র্যাটেজিগুলোকে আমরা লাইভে যেয়ে আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে আমরা ব্যাক টেস্ট করবো। তো সেই ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে রাখবেন, তাহলে এই ভিডিওগুলো নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা কফি প্রায় শেষ, আবার একটু নিয়ে আসতে হবে। তো সকালবেলা প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি, আর আমাদের নাটোর সিংড়া বা রাজশাহী বিভাগের তাপমাত্রা তো বেশি বন্ধুরা। রাজশাহীর তাপমাত্রা তো বেশি, আমাদের বারবারই দেখছি চুয়াডাঙ্গা তাপমাত্রা বেশি, বাট আমাদের সিংড়ার যে বিল অঞ্চল আছে, বিলের ভেতরে আপনার যখন ধান কাটা মৌসুম আসে বা যখন পাট আপনার চাষ করা হয়, চাষিরা যখন পাট চাষ করে, তখন এখানে আমাদের বাড়ির আশপাশের তাপমাত্রাটা এত বেড়ে যায় বন্ধুরা, মানে বলার বাইরে। এবং এখানে শীতে ও আপনার আসলে মানুষজন রেকর্ড করে নাকি যায় না, মানুষজন বলে যে এই জায়গায় ওই জায়গায় তাপমাত্রা অনেক কম, কিন্তু আমি দেখেছি যে আমার বাড়ির ভেতরে তাপমাত্রা অনেক সময় 8 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে রাতের বেলায় শীতের মধ্যে। তো আমাদের সিংড়া উপজেলায় আপনার বিশেষ করে আমাদের বাড়ির আশপাশে আপনার গরম অনেক বেশি, শীতও বেশি, বৃষ্টি মোটামুটি বেশি আর কি। তো যাই হোক, তো এখন বিষয় হলো আপনাদের বিগিনার হিসেবে যদি আপনি ট্রেড করতে চান, আপনার এই হাই অ্যাকুরেসি সিগন্যালগুলো, হাই অ্যাকুরেসি যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে হাই অ্যাকুরেসি দেয়, সেই স্ট্র্যাটেজিগুলো ক্যাপচার করা এবং স্টাডি করা, ওই যে যারা ব্যাক বেঞ্চার আছেন, যারা স্টুডেন্ট লাইফে খারাপ স্টুডেন্ট ছিলাম, আপনাদের ক্যাপচার করা কঠিন হবে। বাট এখানে একটা মজার ব্যাপার কি, আমাদের ট্রেডিং কোর্সে আমি ট্রেডিং শেখাতে যেয়ে কিছু স্টুডেন্ট পেয়েছি যাদের পটেনশিয়াল খুব একটা নাই, মানে তেমন কোনো পটেনশিয়াল নাই। ওই ওরিয়েন্টেশন ক্লাসের সময় আমি বুঝতে পারি যে এই স্টুডেন্টের পটেনশিয়াল কতটুকু, কত দূর যেতে পারবে। তো কিছু টাইম আমি অনেক চাপাবাজ ভাইদেরকে দেখেছি, আমাদের 2-4টা ক্লাস করে গায়েব, বাট দেখেছি যে ওনাদের কথা অনেক বড় কিন্তু কাজে নাই আর কি। তো আমি দেখেছি যে আমার এক্সপেকটেশন একেবারেই ছিল না ওই স্টুডেন্টের কাছে, কিন্তু কিছু স্টুডেন্ট ছিল যারা লেগে আছে, যারা 3 মান্থস লেগে আছে হয় নাই, 6 মান্থ লেগে আছে হয় নাই, 1 ইয়ার লেগে আছে হয় নাই, 2 ইয়ার লেগে আছে হয় নাই। এরকমও মেম্বার আমি পেয়েছি আমাদের কোর্সের একেবারে শুরুর দিকের মেম্বার, যার প্রথম 2 বছরে আমি তাকে ভালো করে আপনার নজরেও রাখি নাই, কারণ আমি জানি যে তার দ্বারা খুব ভালো কিছু করা সম্ভব না। বাট আমি দেখতাম যে লেগে থাকতো, বারবার প্রশ্ন করতো, বিরক্ত করে মারতো। ইভেন 4 দিন আগে আপনার আমার কাছে প্রায় 5টার উপরে মেসেজ পাঠাইছে একই টপিক্সের উপরে, প্রশ্ন করতে আপনার ও 2-3 বছর ধরে আমাকে জ্বালিয়ে মারছে। বাট শেষমেশ হি বিকেম ভেরি প্রফিটেবল। এবং ও আমার একটি স্ট্র্যাটেজিকে এত ভালোভাবে মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারে, আমার বিশ্বাস ইন নিয়ার ফিউচার ও অনেক দূর চলে যাবে বন্ধুরা। তো 2 বছর স্ট্রাগল করার পর 3rd ইয়ারে এসে ও প্রফিটেবল হয়ে যায়। বাট একটা জিনিস খেয়াল করুন, এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও অনেক কথাবার্তা বলবো। তো এখন ওইটা আলাদা, মানে ওইটা একটু ভিন্ন কথা, ওইটা একটু মানে ধরুন আউটস্ট্যান্ডিং। তো সবসময় তো সাধারণ মানুষের মধ্যে অসাধারণ কিছু মানুষ বা অসাধারণ কিছু এক্সাম্পল থাকবে, এরকম অসাধারণ এক্সাম্পল আছে, বাট এটা রেয়ার কেস। আপনি যদি আপনার স্টুডেন্ট কলেজ লাইফে ভালো স্টুডেন্ট না হয়ে থাকেন, তাহলে ট্রেডিংয়ের হাই কোর্স স্ট্র্যাটেজিগুলোকে আপনার ক্যাপচার করা কঠিন হবে, আমি জানি, আই নো। এখন মানুষজন বলে যে ধুর করে আপনি এসএসসি ফেল করছেন, আপনি ইন্টারমিডিয়েট ফেল করছেন, আপনি ট্রেডিং শিখে একেবারে লাখপতি কোটিপতি হয়ে যাবেন। আসলে বিষয়টা এরকম না। দেখুন, ট্রেডিং ভেরি কমপ্লিকেটেড কেস। মানে যারা 1 মাস 2 মাস 3 মাস ধরে ট্রেডিং করছেন, ধরুন গোল্ডের মার্কেট ভলেটাইল, গোল্ড উপরের দিকে যাচ্ছে, বুলিশ মুভমেন্টে আছে, বুলিশ মোমেন্টামে আছে, আপনি বাই সেল বাই করে আসছেন 1-2 মাস ধরে, প্রফিটেবল আপনি। যখন গোল্ড বিয়ারিশ ডিরেকশনে আসা শুরু করবে, যখন গোল্ড রেঞ্জিং সিচুয়েশন আসা শুরু করবে, যেমন বন্ধুরা এখন কিন্তু গোল্ড প্রিফেসে আছে এবং গোল্ডে খুব শীঘ্রই ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হবে, আমার এক্সপেকটেশন। এবং সেই ডাউন ট্রেন্ডের আগে মার্কেট একটা ফ্রেসে চলছে। এবং আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি গোল্ড নিয়ে কিছু অ্যানালাইসিস এবং যে ট্রেডিং এলিমেন্টগুলোতে আমি ডেলি ট্রেড করছি, সেই ট্রেডিং এলিমেন্টগুলো নিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো। এবং আজকের এই ভিডিওতে আমি একবার ভিডিওর শেষের দিকে ইউরো ইউএসডি এবং AUD USDতে আমি যে লেভেলগুলোতে বিগত দিনগুলোতে ট্রেড করেছি, সেই লেভেলগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। লেভেল ড্র করেছে, আপনারা মনে রাখবেন যারা আমাকে ফলো করছেন।
আমার 3 ধরনের লেভেল আমি ট্রেড করি। রেড কালার জোন অপেক্ষাকৃত স্ট্রঙ্গার জোন, অরেঞ্জ কালার জোন অপেক্ষাকৃত উইক জোন এবং হোয়াইট কালার টপ এবং মাথা। তো টপ থেকে মাথা পর্যন্ত মাঝখানের হোয়াইট কালারের টপ এবং তলানির মাঝখানে যে রেড কালার এবং যে আপনার অরেঞ্জ কালার লেভেলগুলো আছে এই লেভেলগুলোতে আমি ট্রেড করি। তো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। আজকে ক্লাসও আমরা শেষের দিকে, আজকে এই ভিডিওতে আমরা শেষের দিকে দেখানোর চেষ্টা করব। তো এখন কথা হলো যে সবাই ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন না বন্ধুরা, এটা বাস্তব কথা। আমাদের ট্রেডিং কোর্সে সেম কনসেপ্ট আমি শেখানোর পর সবাই কিন্তু সেই সেম কনসেপ্ট কিন্তু ক্যাপচার করতে পারে না। কারো কাছে কেউ ইমপেশেন্স হয়ে যায়, কেউ ট্রাস্টেড ইস্যু এসে যায় যে আসলে আমাদের মার্কেটে এই বিষয়গুলো ওয়ার্ক করবে কি না, কেউ ধৈর্য সহকারে কোর্সে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না, কেউ কোর্সে জয়েন করার পরে পরে এক্সাইটেড হয়ে যায় যে আমি কোর্সে জয়েন করেছি, আমি 1 সপ্তাহের মধ্যে প্রফিটেবল হয়ে যাব। বাট বাস্তবে যারা এইরকম করে তারা দেখা যায় 1 বছর 2 বছর ভালো কিছু করতে পারে না। তার কারণ কি? তার কারণ এটা খুবই স্পেকুলেটিভ মার্কেট। আপনার এটা আনপ্রিডিক্টেবল মার্কেট। এক্স্যাক্টলি কোন মুভমেন্টের কারণে মার্কেটের কোন দিকে মার্কেট মুভ করবে সেই বিষয়গুলো ক্যাপচার করা কিন্তু কঠিন। তাই ট্রেডিং শেখা, কীভাবে মার্কেটকে প্রিডিক্ট করতে হবে, কোন জায়গাতে কোন টাইমে মার্কেটকে প্রিডিক্ট করা উচিত, কোন কারেন্সি পেয়ার কোন ট্রেডিং এলিমেন্টকে কখন প্রিডিক্ট করতে হবে, এই বিষয়গুলো ভেরি ফাস্টে আপনাকে শিখতে হবে। এবং যেমনটা আমরা বারবারই বলে আসি, ট্রেডিং শেখা বন্ধুরা যতটুকু কঠিন তার থেকে বেশি কঠিন ট্রেডিং যা শিখেছেন সেই বিষয়টা মার্কেটে ইমপ্লিমেন্ট করা। তো এখন যদি আমরা এক লাইনে বলি, আপনারা সবাই ট্রেডিংকে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন না। যারা ছোটোবেলায় ভালো স্টুডেন্ট ছিলেন কিংবা আপনারা সহজে একটা বিষয় ক্যাপচার করতে পারেন, আপনাদের স্টাডি করার প্রচুর ইচ্ছা আছে, স্টাডি করার ধৈর্য আছে, প্রচুর প্রচুর পড়াশোনা করার, প্রচুর প্রচুর ব্যাক টেস্ট করার আপনাদের যাদের আগ্রহ এবং ধৈর্য আছে, তারা ট্রেডিংয়ে ভালো হতে পারবেন। হ্যাঁ, আপনাকে খুব বেশি মেধাবী বা আপনার মেমোরি খুব বেশি শার্প হতে হবে না, কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ পড়াশোনা করার আপনার অভ্যাস থাকতে হবে, অর্থাৎ প্রতিদিন। এবং আরেকটা বিষয়, আপনার ডিসিপ্লিন থাকতে হবে। ধরুন আপনি প্রতিদিন সকাল 8টার সময় ঘুম থেকে উঠতে পারেন না, আপনি প্রতিদিন ফজরের সময় আপনি উঠেন না, ফজরের নামাজ পড়তে পারেন না, আপনি প্রতিদিন ঠিক টাইমে আপনার স্কুলে যেতে পারেন না, ঠিক টাইমে আপনার অফিসে যেতে পারেন না, ঠিক টাইমে আপনি ব্রেকফাস্ট করতে পারেন না। আপনি যদি একজন ডিসিপ্লিন না হন তাহলে ট্রেডিংয়ে আপনার ভালো কিছু করার সম্ভাবনা কম। বাট হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি ঠিকমতো ঘুম থেকে উঠতে পারেন না, কিন্তু প্রতিদিন দুপুর 12টার সময় আপনার মার্কেটে বসতে হবে এবং আপনার এত বেশি আগ্রহ এবং ভালোবাসা ট্রেডিংয়ের উপরে, এবং ইট ইজ এ ভেরি ফান ওয়ে টু মেক মানি অনলাইন। যেহেতু এটা অনেক মজার একটা মেথড টাকা পয়সা আয় রোজগার করার, এবং এটাতে আপনার আগ্রহ আছে, তো সেই হিসেবে আপনি যদি প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেটে বসে থাকতে পারেন এবং আপনার এই মার্কেট নিয়ে যদি পড়াশোনা করার সুযোগ পান, আপনি যদি কোনো মেন্টরের কাছে ট্রেডিং শিখে থাকেন, যে তিনি যে কনসেপ্টগুলো আপনাকে মার্কেটে শিখিয়েছে সেই কনসেপ্টগুলো মার্কেটে যে যদি আপনি স্টাডি করার সুযোগ পান এবং আপনার স্টাডি করার যদি ধৈর্য কুলায়, তাহলে হ্যাঁ, আপনি ট্রেডিং থেকে সাকসেসফুল হতে পারবেন এবং আপনি ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন। আর আমরা বারবারই বলছি, ট্রেডিংকে অনলি তখন, ধরুন আপনি যদি এখন চাকরিরত অবস্থায় থাকেন বা কোনো জায়গায় যদি আপনি চাকরি করে থাকেন এবং আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন এবং আপনার ইনকামের উপর যদি আপনার পরিবার বা আপনার নিকটাত্মীয় বা অর্থাৎ আপনার ইনকামের উপর যদি অন্য মানুষটা নির্ভরশীল থাকে, তাহলে অবশ্যই ট্রেডিংকে আপনি তখন ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন যখন আপনি 6 মান্থ থেকে 1 ইয়ারের আপনার স্যালারির সমপরিমাণ টাকা যখন ট্রেডিং থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন, তখন আপনি ভাই ট্রেডিংকে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন। এবং তার আগ পর্যন্ত আপনার জব আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করলে আপনার ব্যবসাটাকে চালিয়ে যাবেন, আপনি জব করে থাকলে সেই জবটাকে চালিয়ে যাবেন, এবং আপনাকে লেগে থাকতে হবে শেষ সময় পর্যন্ত। ঠিক আছে? যেহেতু লেগে থাকতে হবে আপনাকে, তো ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার 6 মান্থ থেকে 1 ইয়ারের স্যালারি সমপরিমাণ টাকা ট্রেডিং থেকে আয় রোজগার করছেন। এবং মনে রাখবেন, ট্রেডিংয়ে আসলে মাঝামাঝি কোনো বিষয় নেই। মানে আপনি সাকসেস এবং ফেইলিয়ারের মাঝামাঝি ট্রেডিংয়ে থাকতে পারবেন না। হয় আপনি সাকসেস হবেন, এবং যদি আপনি সাকসেস হয়ে যান তাহলে আপনার ইনকাম আস্তে আস্তে বাড়বে, প্রচুর পরিমাণ বাড়বে, যেটা আপনি কোনোদিন এক্সপেক্টও করবেন না। যেমন আমি আপনাদেরকে বারবার বলে আসছি, আমি যখন 19 সালে পুরোপুরি ট্রেডিং শেখার পর যখন আমি ট্রেডিং শুরু করি ভেরি ফার্স্টে 19 সালের শুরুর দিকে, তখন আমার যে এক্সপেকটেশন ছিল, আজকে 2023-24 সালে এসে আমার এক্সপেকটেশনটা বন্ধুরা অন্যরকম হয়ে গেছে। আমি যেমন কোনো এক্সপেক্ট করি নাই যে 2024 সালে এসে আমার ট্রেডিং রেজাল্টটা আজকে বর্তমান যেখানে দাঁড়িয়েছে সেরকম হবে। হ্যাঁ, আই এম লাকি, আমি এটা কোনোদিন কল্পনাও করি নাই। আর আপনার জিনিস মনে রাখবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের পরবর্তীতে ভিডিও আসবে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেক হেলদি ডিসকাশন করব,
আমি জানি না ভিডিওটা কতটুকু লম্বা হচ্ছে, বাট এই প্রত্যেকটা বিষয় আমরা অল্প অল্প করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। এবং যেমনটা বললাম, আমার ভিডিওগুলো অনলি সিলেক্টেড কিছু মানুষের জন্য, এবং এই প্রশ্নগুলো যেহেতু আমাকে অনেক মানুষ করে আসছিলেন, তো সেই জন্য তাদেরকে উত্তর দেওয়ার জন্য আমি আরও স্পেসিফিকভাবে এটা বানাচ্ছি। তো তার মানে ফুল টাইম পেশা হিসেবে আপনারা সবাই নিতে পারবেন না, আমি শুরুতে বলে দিলাম। আর তখন যতদিন পর্যন্ত আপনি 6 মান্থ থেকে 1 ইয়ারের সমপরিমাণ স্যালারি টাকা ইনকাম না করছেন, ততদিন পর্যন্ত আপনারা কেউই ট্রেডিংকে ফুল টাইম পেশা হিসেবে আপনার নেওয়া উচিত না, যদি আপনি কোনো পেশায় লেগে থাকেন, ঠিক আছে? এখন অনেকে মানে এটা খুবই হাস্যকর একটা বিষয় বন্ধুরা, মানে হাস্যকর বলতে মানে হাস্যকর বললাম তার কারণ অনেক মানুষজন মানে এত বেশি ট্রেডিংয়ের প্রতি ভালোবাসা বা এক্সাইটমেন্ট, ওনারা সরকারি চাকরিকে ট্রেডিংয়ের সাথে তুলনা করে। তো এবং আমি আমি হাস্যকর হলেও সত্যি, এবং আমার নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, গভর্নমেন্ট জব করা অনেক আমার স্টুডেন্ট প্লাস ক্লায়েন্ট আছে যারা সরকারি চাকরি করে, ডিফেন্সের বলেন, তারপর বেশ অনেক 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 মানুষজনকে আমি বিগত দিনগুলোতে ট্রেডিং শেখার এবং তাদের সাথে বসে থেকে ট্রেড করার সুযোগ পেয়েছি। তো অনেকে মনে করে যে সরকারি চাকরির বিকল্প ট্রেডিং হতে পারে কিনা। শুরুতে আমি বলেছি, ট্রেডিংকে আপনারা সবাই পুরোপুরি পেশা হিসেবে বেছে নিতে পারবেন না। ধরুন আপনি একটি জব করছেন, আপনি একটি বিজনেস করছেন, বাট এখানে একটা মজার ব্যাপার কি বন্ধুরা, ট্রেডিংয়ের হিউজ পটেনশিয়াল আছে, মানে হিউজ পটেনশিয়াল আছে। কারণ আমি আমার এক্সপেরিয়েন্সে দেখেছি, এটা একেবারে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে দেখেছি, মাত্র $850, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনার ট্রেডিং ব্যালেন্স যদি $850 থাকে, এরকম আমি দেখেছি, এরকম এক্সাম্পল দেখেছি, গোল্ডের মার্কেটে ট্রেড দেখেছি। আমি আমার ট্রেড না, আমার স্টুডেন্ট মেম্বারদের ট্রেড আমি সেটা বলছি না, বাট আমি আমার নিজে দেখেছি $850 ট্রেডিং ব্যালেন্সকে গোল্ডের মার্কেটে মাত্র 3 থেকে 5টা ট্রেড করে 1 বছরের মধ্যে এই ট্রেডকে জিয়ে রেখে, 1 বছর এই ট্রেডকে জিয়ে রেখে ট্রেডিং ব্যালেন্স মোর দেন $8,500 পার হয়ে গেছে। চিন্তা করেছেন? 850 কোথায়, 8,500 কোথায়? আনবিলিভেবল। এবং এটা আপনাদের অনেকে বিশ্বাস হবে না, অনেকে কল্পনা করতে পারবে না, বাট 1 বছরের মধ্যে এই $850কেও $8,500 উপরে বানানো সম্ভব। আর স্পেসিফিকভাবে যদি আপনাদেরকে বলি, তো ওই মেম্বারের বা ওই মানুষের $850 ট্রেডকে উনি 5টা ট্রেডে ভাগ করেছিল, এবং গোল্ডের মার্কেটে যে 5টা ট্রেড আমি নিজে এই পুরো বছরে আমি টার্গেট করার এক্সপেক্ট করবো, আমি পরবর্তীতে আপনাদের আসবো কোন লেভেলগুলোতে দেখবো, আমি আপনাদের অল্প একটু আইডিয়া দেবো আর কি। তো $850কে আপনার স্পেসিফিকভাবে যদি আমি বলি, $10,800 ট্রেডিং ব্যালেন্সে পৌঁছে গিয়েছিল ওনার 1 ইয়ারে, এবং দ্যাটস এ হিউজ সাম। তো আপনারা খেয়াল করেন, ট্রেডিংয়ের হিউজ পটেনশিয়াল আছে। আবার আমরা এটা দেখেছি, আমাদের কোর্সে আবিদ ভাই নামে একজন মেম্বার ছিল, উনি $342 ট্রেডিং ব্যালেন্সকে মাত্র 1 ঘন্টার ব্যবধানে পুরো ব্যালেন্স লস করে ফেলে। সাম্প্রতিক সময়ে আমার এক ছোটো ভাই আমার কাছে ট্রেডিং শেখার জন্য এসেছিলো, মাদ্রাসায় শিক্ষকতা করে। ও ঈদের দিন রাত্রে মাত্র 1-1.5 ঘন্টার ব্যবধানে 38 থেকে 40 হাজার টাকা, বা আমি যদি স্পেসিফিক বলে $382 ও লস করে ফেলে। তো এটাকে আপনারা যত দিয়ে গুণ দেন, আপনারা ব্যাংকে সাম্প্রতিক সময়ে আমি স্কিল থেকে বা ডিজিটাল ওয়ালেট থেকে উইথড্র করলে দেখা যায় $105, $105.5, কিছু কিছু টাইম $104.92 পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো ব্যাংক $110 দেয়, বাট ডলার কিনতে গেলে তোমাদের অনেক হাই প্রাইসে কিনতে হয় বন্ধুরা। তো ডলারের একটা বৈষম্য আছে ভাই সবসময়, বাট আমি মনে করি যে ডলারের কিছু কম দিলেও ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র করে সবচেয়ে নিরাপদ। তো যাই হোক, তো এখন বিষয় হলো যে আপনার এই 352 লিখেছেন, 58 লিখেছে, সরি বন্ধু, $358 লস করে ফেলে। তো এই $358 ধরুন লস করে ফেলে মানে 1 ঘন্টার ব্যবধানে। তো এরকম মফিজ আমরা মার্কেটে দেখেছি, মফিজ বলছি বারবার। তো আপনার এই মানে আপনার $10,800 পৌঁছানো সম্ভব অনলি $850 ট্রেডিং ব্যালেন্স নিয়ে 1 ইয়ারের মধ্যে। এরকম পটেনশিয়াল আছে। এখন আপনি বলেন তো, বাংলাদেশে বা এরকম পৃথিবীতে কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেখানে আপনি জাস্ট $850 ইনভেস্ট করলে আপনি 1 বছরের মধ্যে $10,800 পৌঁছাতে পারবেন? এবং এই বিষয়গুলো আমরা আমাদের মানি স্পোর্টস অনেক মেম্বারদেরকে আমি বলে আসছিলাম যে গোল্ডের এখন যেই সিচুয়েশন আছে, এখান থেকে যদি আমরা যেমনটা এখন আপনাদেরকে আপফ্রন্ট বলে দিচ্ছি, গোল্ডের খুব শীঘ্রই বিয়ার স্ট্যান্ড শুরু হবে। সিলভার অলরেডি বিয়ার স্ট্যান্ড শুরু হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এই উইকে আমরা বিয়ার স্ট্যান্ড সিলভারে হয়তো দেখবো, এবং সিলভারের সাথে সাথে গোল্ডে খুব শীঘ্রই বিয়ার স্ট্যান্ড শুরু হবে আর কি। তো এই বিয়ার স্ট্যান্ড যদি শুরু হয়, তাহলে এই বিয়ার স্ট্যান্ডের পরবর্তীতে যে বুলিশ মুভমেন্ট আসবে মার্কেটে, এই বিয়ার স্ট্যান্ড এবং এর পরের বুলিশ মুভমেন্টে আমরা
আমাদের স্টুডেন্টদেরকে বারবার বলছিলাম যে এই $850 আমরা ট্রেড করতে পারি এবং 1 বছরকে যদি আমাদের সবগুলো ট্রেড যদি সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি তাহলে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করার সুযোগ আছে। বাট মনে রাখবেন, পটেনশিয়াল আছে, কিন্তু এটা কোনো সময় সরকারি চাকরি বা স্টেবল চাকরির বিকল্প হতে পারে না ট্রেডিং। হ্যাঁ, আপনি গভর্নমেন্ট জব করছেন বা আপনি একটি ভালো স্টেবল চাকরি করছেন, চাকরির পাশাপাশি যদি আপনি দেখেন যে আপনার 6 মাস থেকে 12 মাসের স্যালারির সমপরিমাণ টাকা আপনি 1 মাস বা 2 মাস বা 3 মাসে আপনি ট্রেডিং থেকে আয় করে ফেলেছেন, তখন আপনি বুঝবেন যে এটা হয়তো সরকারি চাকরির বিকল্প হতে পারে। আপনাদের গভর্নমেন্ট যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু একটা এক্সট্রা বেনিফিট আছে, সেই বেনিফিটটা হলো আপনাদের কিন্তু সেভিংসের অবশ্যই দরকার আছে। বাট আপনারা যেহেতু রিটায়ারমেন্টের একটা ভালো পরিমাণ আর্নিং আপনারা রিটায়ারমেন্টের সময় পাবেন, এককালীন টাকা, কিংবা আপনারা পেনশনের যদি কথা বলেন, সেই হিসেবে আপনাদের কিন্তু দেখা যায় আমি আমার বন্ধু সার্কেলের মধ্যে যারা গভর্নমেন্টে জব করছে বা আমার পরিচিত যারা পরিবারের যারা আছে যারা সরকারি চাকরি করছে, তাদের একটা প্রবণতা আছে যে আমি সেভিংসের দরকার নেই। হ্যাঁ, সারা জীবন ওরা কষ্ট করে, যেমন আপনি যদি আমার নানার কথা বলেন, আপনি যদি আমার বাবার কথা বলেন, আপনি যদি আমার মার কথা বলেন, আপনি যদি আমাদের চাচাদের কথা বলেন যারা ডিফেন্সে ছিল বা যারা শিক্ষকতা করেছে, এই আমার ফুফার কথা বলে যদি বলেন, তো এই যে ইনাদেরকে দেখেছি, ইনারা সারা জীবন ওনাদের সেভিংসের খুব একটা ছিল না, প্রবণতা ছিল না। ওনাদের এক্সপেকটেশন ছিল আমি তো সারা জীবন পেনশন পাবোই, মানে চাকরি শেষ হলে। আবার কারো মাথায় ছিল যে আমি তো রিটায়ারমেন্টে যাওয়ার পর তো হিউজ অ্যামাউন্টের একটা এককালীন তো আমি টাকা পাবো, তো সেটা আমি কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে কিংবা আমি ব্যাংকে থুয়ে আমি সারা জীবন আর কি বাকি জীবনটা আমি পার করে দেবো। তো এরকম একটা প্রবণতা ছিল। তো এখন বিষয় হলো আমরা যদি এক লাইনে আসি, সরকারি চাকরির কোনো সময় বিকল্প ট্রেডিং হতে পারে না, এবং আপনাদেরকে আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগুলো ডিসকাস করছি কারণ এই বিষয়গুলো বাস্তবতা আপনাদের জানা উচিত। ঠিক আছে বন্ধুরা? তো সরকারি চাকরির বিকল্প ট্রেডিং হতে পারবে না, তার কারণ আগে এক সময় ছিল যে গভর্নমেন্ট জবের স্যালারি অনেক কম ছিল, বাট এখন গভর্নমেন্ট চাকরির স্যালারি যতটুকু সেটা আপনি স্ট্যান্ডার্ড লিভিং পর্যায়ে পরে আপনি স্ট্যান্ডার্ডভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। তো সেই হিসেবে সরকারি চাকরির কোনো সময় বিকল্প ট্রেডিং হতে পারে না, কারণ এটা স্টেবল জব, এই চাকরি যাওয়ার সম্ভাবনা নেই। আপনি ট্রেডিংয়ে প্রফিট করবেন, আপনি একজন প্রফিটেবল হবেনই তার কোনো গ্যারান্টি নেই। বাট আপনার যদি একটা জব থাকে, আপনার যদি একটা স্টেবল জব থাকে, হতে পারে সে আপনার যোগ্যতা হিসেবে আপনার চাকরির স্যালারি কম, বাট এইটা ফিক্সড একটা ইনকাম। আপনি সারা জীবনে আপনি স্টেবল জব কিংবা সরকারি চাকরিতে আপনার চাকরি যাবে না, আপনি প্রত্যেক মাসে যদি কষ্ট করে আপনার রোলটা ফিল আপ করেন আপনি স্যালারি পাচ্ছেন, ফিক্সড একটা ইনকাম পাচ্ছেন। বাট ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা সবাই যে প্রত্যেক মাসে যে ইনকাম করতে পারবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। মার্কেটে আপস আছে, এক মাসে আপনি 2-3 মাসে সমপরিমাণ ইনকাম করবেন, আর এক মাসে আপনার লস ফেস করার আপনাকে আগে থেকে, যেহেতু এটা বিজনেস, আপনার লস ফেস করার আগে থেকে আপনাকে প্রিপারেশন রাখতে হবে, এবং এই বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো। এবং যেমনটা বললাম বন্ধুরা, আজকে যেহেতু আপনাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আজকে আমরা একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বাট ইন নিয়ার ফিউচার যখন আমরা স্ট্রেট টু দ্য পয়েন্টের টপিকসে আসবো তখন ইনশাল্লাহ আমরা ভিডিওগুলো আরও শর্ট করার চেষ্টা করবো। তো তার মানে বন্ধুরা, অবশ্যই ট্রেডিং সরকারি চাকরির বিকল্প হতে পারবে না। তো আপনার কোনো মেন্টর, আপনি যে কোর্সে জয়েন করেছেন সেই কোর্সে যদি মেন্টর আপনাকে বলে যে চাকরি করে কি হবে, ট্রেডিং থেকে সরকারি চাকরির থেকেও বেশি আয় রোজগার করা সম্ভব, তাহলে বুঝবেন ওনারা একটু বাড়িয়ে বলছে। আসলে ট্রেডিং সরকারি চাকরির বিকল্প হতে পারে না। এবং আপনারা যদি আমার এক্সাম্পল ধরেন, আমি 2016 সালে ট্রেডিং শেখা শুরু করি, আমি বারবারই আপনাকে বলছি 19 সাল পর্যন্ত ট্রেডিং শিখেছি। 19 সাল থেকে আমি ট্রেডিং শুরু করি কিসের, আমার প্রোগ্রামিং প্রজেক্টের পাশাপাশি, এবং 19 সাল থেকে এই 23 সাল পর্যন্ত এই 4 বছর আমি আমার প্রোগ্রামিং প্রজেক্টের পাশাপাশি ট্রেড করি। এবং এই 23 সালের অক্টোবর মাসে এসে আমার মনে হয় যে না, এখন ইট ইজ দ্য হাই টাইম আমাকে পুরোপুরি পেশা হিসেবে বেছে নিতে হবে ট্রেডিং। এবং মনে রাখবেন, আমি ট্রেডিং পুরোপুরি, অর্থাৎ আমি ট্রেডিং পুরোপুরি সারাদিন, আমি ট্রেড ছাড়া অন্য কোনো প্রজেক্ট ইনভলভ হচ্ছে না। কতদিন? আমি অনলি 2 বছরের জন্য ট্রেডিংকে পুরোপুরি পেশা হিসেবে দেখতে চাচ্ছি, অর্থাৎ আপনার এই 24 সাল এবং 25 সালে 2 বছর। এবং এই 2 বছর আমি আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে যে আয় রোজগারগুলো করেছি, অবশ্যই বন্ধুরা আমি আপনাকে বারবার বলেছি, আমি 6 মান্থে যে ইনকাম করেছি আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে, অনেকগুলো প্রজেক্ট থেকে, সেই 6 মান্থে সমপরিমাণ আর্নিং আমার এই মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাস পর্যন্ত হয়ে গেছে। 6 মান্থে সমপরিমাণ ইনকাম, এবং এটা আমি কোনো কল্পনা করতে পারছি না। বাট আমি দেখুন, মানে 16 সাল থেকে ট্রেডিং শেখা শুরু করে আমি 23 সালে এসে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পেরেছি ট্রেডিংকে। এখন আমি ফুল টাইম ট্রেড করছি আমি আপনাদেরকে, এবং অনেস্টলি আই এম রিয়েলি প্রাউড অফ ইট যে আমি এখন পুরোপুরি সারাদিন মার্কেটে ট্রেড করতে পারছি, এবং প্রতিদিন আমি দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত এই 10 আওয়ার্স প্রতিদিন আমি ট্রেড করি। ঠিক আছে? বাট আমার ক্ষেত্রে এতদিন সময় লেগেছে,
তো আপনাদের ভিন্ন ভিন্ন মানুষের কম বেশি সময় লাগতে পারে, বাট এটা হলো আমার রিয়েলিটি চেক। এবং আমি 23 সালের আগে কোনো সময় ভাবতে পারি নাই যে আমি আপনার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে বা আমার যে আয় রোজগারের ইনকাম সোর্স ছিল সেই ইনকাম সোর্সগুলোকে আমি পুরোপুরি স্কিপ করে আমি সারাদিন ট্রেড করতে পারবো, এটা আমি কোনো কল্পনা করতে পারি না। বাট হ্যাঁ, আই এম রেডি নাও, আমি এখন রেডি, এবং আমি বিশ্বাস করি যে আমি ট্রেডিংয়ে পুরোপুরি সময় দিতে পারবো। তো তার মানে এটা সরকারি চাকরির বিকল্প হতে পারবো না, এবং আমি আমার নিজের রিয়েলিটি চেকটা আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনারা এখন আরও একটা প্রশ্ন, যারা বেসরকারি ভালো বেতনে চাকরি করছেন তারা কি চাকরি ছেড়ে যে ট্রেডিংকে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন কিনা? আমি যেমনটা আগে বলেছি, ট্রেডিংয়ের পটেনশিয়াল অনেক বেশি, মানে এমন পটেনশিয়াল আছে বন্ধুরা। এবং আমি আপনাদেরকে বারবারই বলি, ধরুন বর্তমানে বাংলাদেশে 50,000 জন মানুষ বেকার, যুবকের কথা বলছি আমি, বয়স্ক মাঝ বয়সী তাদের না, যুবক 50,000 জন। এরা ধরুন বর্তমানে কোনো আয় রোজগার করছে না, এরা নিজের ভরণ পোষণের জন্য অন্য মানুষের উপর নির্ভরশীল। এই 50,000 জন বেকার যুবকের কাছে আমার ট্রেডিং সিস্টেম, খেয়াল করবেন, আমার ট্রেডিং সিস্টেম যদি তাদের এই 50,000 জন বেকার মানুষের কাছে যদি আমি পৌঁছাতে পারি, এবং এই 50,000 মানে বেকার মানুষজন যদি 3 থেকে 5 বছর আমাদের এই ট্রেডিং সিস্টেম এবং মেথডে যদি লেগে থাকে, খেয়াল করবেন 3 থেকে 5 বছর যদি লেগে থাকে, এই বেকার মানুষজন দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা শহরে এরা জায়গা কিনতে পারবে এবং এরা গাড়ি কেনার সামর্থ্য অর্জন করবে। এই 50 জন বেকার মানুষ যদি 3 থেকে 5 বছর ট্রেডিংয়ে লেগে থাকতে পারে, ঠিক আছে, আমার বিশ্বাস এরকম পটেনশিয়াল আছে। বাট এই 50,000 জন মানুষের মধ্যে কি সবাই পারবে? ধরুন আমি যদি আমার ট্রেডিং কনসেপ্টটা আমি শেয়ার করি, এবং এই 50 জন মানুষ কি 3 থেকে 5 বছরে সত্যি অ্যাচিভ করতে পারবে না? আমি শুরুতে বলেছি, আপনি যদি ব্যাক বেঞ্চার হন, আপনি যদি স্টুডেন্ট লাইফে ভালো স্টুডেন্ট না হয়ে থাকেন, আপনি ট্রেডিং থেকে যে সাকসেস হবেন তার পসিবিলিটি অনেক কম। এবং মানুষজন বারবারই বলে থাকে আপনার ট্রেডিংয়ে সাকসেস হয় খুব কম মানুষজন বলে থাকে 90%, কেউ বলে 95% মানুষ ফেইলিয়ার, কেউ বলে 99% মানুষ ফেইলিয়ার। বাট হ্যাঁ, 90%-এর উপরে মানুষ ট্রেডিংয়ে ফেইলিয়ার। তো কি, তো এখন মানুষজন মনে করে যে এটা খুবই সহজে আয় রোজগার ইনকামের সোর্স। হ্যাঁ, ট্রেডিং থেকে খুব সহজ ইনকাম করে, আপনি অ্যানালাইসিস করে জাস্ট একটা বাটনে ক্লিক করলেন, মার্কেটে কাজ করতে থাকলো, আপনার প্রিডিকশান ঠিক হলে আপনি কিছুক্ষণ পর দেখবেন আপনার মার্কেট টেক প্রফিট কিট করে আপনাকে বেশ ভালো একটা প্রফিট দিয়ে দিয়েছে, এবং বেশ ভালো একটা টাকা আপনি এখান থেকে আয় রোজগারের সুযোগ আছে। ইট হ্যাজ পটেনশিয়াল, বাট ইট ডাজেন্ট মিন দ্যাট এভরিওয়ান ক্যান ডু ইট, এভরিওয়ান ক্যান বি প্রফিটেবল। এটা আসলে এটা মিন করে না। হ্যাঁ, এটা অনেক পটেনশিয়াল আছে, বাট সবাই এখান থেকে প্রফিট করতে পারবেন না। বাট লেগে থাকলে এক সময় প্রফিট করার সুযোগ আসবে আশা করি, বাট সবাই যে পারবেন তার কিন্তু গ্যারান্টি নেই। তো আপনি যদি বেসরকারি ভালো স্যালারিতে যদি চাকরি করে থাকেন, আপনার জবের পাশাপাশি সময়গুলোতে আপনি ট্রেডিংয়ে সময় দেওয়ার চেষ্টা করুন। এবং যদি 6 মান্থ থেকে 1 ইয়ারের সমপরিমাণ স্যালারির টাকা যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উঠাতে পারেন, যেমন বললাম এটা পটেনশিয়াল, হিউজ পটেনশিয়াল আছে। যারা সাকসেস হবেন তারা চরম লেভেলে মানে সাকসেসে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন। এবং আমার বিশ্বাস আপনি যেই চাকরি করে থাকেন না কেন, ধরুন আপনি যেই স্যালারি পাচ্ছেন, আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে প্রচুর আলোচনা করব, এবং এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। তো দেখুন, ধরুন আপনি স্যালারি পাচ্ছেন, ধরুন 20,000, আমরা স্ট্যান্ডার্ড স্যালারি ধরি, ধরুন আপনি 26,500 টাকা স্যালারি পাচ্ছেন, ঠিক আছে। এই 26,500 টাকা থেকে প্রত্যেক মান্থে ধরুন আপনি মানে 10% টাকা, ধরুন আপনি আপনার সংসারের ভরণ পোষণ বাদে যদি আপনার 10% টাকা সেভিংস করার যদি আপনার সুযোগ থাকে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আসবো। কখন? এখন এমনিতে না, মানে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত বন্ধুরা, বাট এটা একটু ডিটেল হয়ে যাচ্ছে। বাট তারপর আমি এই বিষয়গুলো ডিসকাস করি, কারণ আমি যেমনটা বললাম এই ভিডিওটা ধরুন 5 থেকে 10 জন মানুষের জন্য। তো আপনারা যদি এই ভিডিওটা 50 জন দেখেন, আমি হ্যাপি। এই 5 থেকে 10 জন মানুষ যে পুরোপুরি দেখবে, আমি জানি ওনারা যেহেতু এই প্রশ্নগুলো বারবার আমাকে করে আসছে, তো ওরা পুরোপুরি দেখবে, এবং আমার স্টুডেন্টরা অবশ্যই দেখবেন। তো খেয়াল করুন, তো ধরুন আপনার ভরণ পোষণ বাদ দিয়ে আপনি যদি 5 থেকে 10% আপনার স্যালারির টাকা যদি প্রত্যেক মাসে একটু কষ্ট করে জমাতে পারেন, জমানোর পর এবং আপনি ট্রেডিং শেখা শুরু করবেন, ট্রেডিং শিখতে থাকবেন, শিখে আপনি পুরোপুরি ট্রেডিং শেখার পর আপনি $50 থেকে $100 আপনি ডিপোজিট করবেন। এই $50 থেকে $100কে আপনি 6 মান্থ থেকে 1 ইয়ার আপনি ইনক্রিজ করার চেষ্টা করবেন। এই $50 থেকে $100কে যদি আপনি, ইট ডাজেন্ট ম্যাটার আপনার স্যালারি কত, মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি 6 মান্থ থেকে 1 ইয়ার এই $50 থেকে $100 ডিপোজিট করার পর আপনি স্যালারি যদি 50,000 টাকা পান, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি যদি স্যালারি 26,000 টাকা পান, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি যদি স্যালারি 70,000 টাকা পার মান্থ পান, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট আপনি ডিপোজিট করবেন $50 থেকে $100। এবং আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলে আসি,
আপনার যদি ট্রেডিং করার 2 বছরের কম অভিজ্ঞতা থাকে, কিংবা আপনি যদি মার্কেট থেকে অলরেডি $2,500 প্রফিট না করে থাকেন, আপনি মার্কেটে $100 থেকে $300 উপরে ইনভেস্ট করার জন্য রেডি না ভাই। এটা আপনি কোনো মতে রেডি না, মনে রাখবেন। এটা একেবারে রিয়েলিটি চেক, আমি আপনাদেরকে ওপেনলি শুরুতে বলে দিচ্ছি। আপনারা মোটেও রেডি না, একেবারে মোটেও রেডি না, ঠিক আছে? তো এখন কথা হলো, আচ্ছা আমরা বুঝে ফেললাম আপনারা মোটেও রেডি না। তো এখন বিষয় হলো, এই যে 3 থেকে আপনার আপনার স্যালারি যদি 50,000 বা 70,000 টাকা হয়, এই 50 থেকে $100 ট্রেডিং ব্যালেন্সকে আপনি 6 মান্থ থেকে 1 ইয়ার ট্রেডিং পুরোপুরি শেখার পর যদি ইনক্রিজ করতে পারেন, অ্যামাউন্টটা যদি আপনি ইনক্রিজ করতে পারেন, এই $50 থেকে $100 যদি আপনি বাড়াতে পারেন ট্রেড করে করে, 6 মান্থ থেকে 1 ইয়ার পর আপনার যে ট্রেডিং ব্যালেন্সটা দাঁড়াবে, সেই ট্রেডিং ব্যালেন্স যদি আপনি স্যাটিসফাইড হন, 1 বছর পর আপনি আপনার মান্থলি স্যালারির 5 থেকে 10% টাকা সেভিংস করার চেষ্টা করুন। এবং আপনার 6 থেকে 1 বছরে একটা বেশ ভালো অ্যামাউন্ট, আপনি যদি 6 মাস থেকে 1 বছর যদি এই $50 থেকে $100 প্রতিদিন যদি ট্রেড করতে পারেন এবং মার্কেটে যদি টিকে থাকতে পারেন বন্ধুরা, আমার বিশ্বাস, আমি বিগত দিনগুলো দেখেছি, আমি ভিন্ন ভিন্ন মানুষজন ভিন্ন ভিন্ন বিষয় হয়তো দেখেছে, বাট আমি দেখেছি যারা 6 থেকে 1 বছর প্রতিদিন ট্রেড করতে পারে তাদের ব্যালেন্সটা বেশ ভালো গ্রোথ আসে, বেশ ভালো গ্রোথ আসে। কিংবা আপনি তো ধরুন এই $50 থেকে $100 হারিয়ে ফেলবেন, তো 5,000 টাকা আপনি ধরুন আপনি একটি প্রফেশনাল স্কিল যদি ডেভেলপ করতে চান, বা আপনি আপনার চাকরিতে ধরুন আপনি একটা নির্দিষ্ট জব করছেন, তো সেই জবে আপনার এক্স্যাক্টলি একটা স্কিল শিখতে হবে আপনার জবটাকে আরও ভালোভাবে করার জন্য। সেই স্কিল শিখতে গেলে আপনার 5 থেকে 10,000 টাকার উপর খরচ হবে। তো আপনি যদি এই 5 থেকে 10,000 টাকা আপনি পুরোপুরি ট্রেডিং শেখার পর যদি ডিপোজিট করেন, ডিপোজিট করার পর এটাকে আপনি 1 বছর, আমার বিশ্বাস হয় আপনার এটা লস হবে, আর তাছাড়া বেশ ভালো একটা ট্রেডিং ব্যালেন্স পসিবল। ওই যে বলেছি, আপনি হয় ফেইলিয়ার কিংবা সাকসেসের টপ, ঠিক আছে? এখানে মাঝামাঝি কোনো বিষয় নেই ট্রেডিংয়ে, হয় আপনি অনেক সাকসেসফুল, না হয় আপনি ফেইলিয়ার, ঠিক আছে? মাঝামাঝি কিছু নেই। তো আপনি যদি সাকসেসফুল হন, তারপর এই 1 বছর পর আপনি আপনার স্যালারি 5 থেকে 10% টাকা প্রত্যেক মাসে আপনি জমে রাখার চেষ্টা করবেন। এইভাবে আপনি আরও 1 বছর সময় খেলে জমাবেন। আপনি এই $50 থেকে $100 তো ফার্স্ট ইয়ারে আপনি ইনক্রিজ করেছেন, সেকেন্ড ইয়ারে আপনি এই ব্যালেন্সটা ইনক্রিজ করতে থাকবেন, আপনার উইথড্র করার দরকার নেই, এবং উইথড্র করলে অল্প স্বল্প উইথড্র করবেন, ম্যাক্সিমাম ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন, এবং 5 থেকে 10% প্রত্যেক মান্থে আপনি স্যালারির টাকা থেকে আপনি জমানোর চেষ্টা করবেন, সেভিংস করার চেষ্টা করবেন। সেভিংস করার পর আপনার কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। খেয়াল করে, আমি কিন্তু বলেছি 2 বছরের কম সময়ে আপনার $2,500 উপরে ইনভেস্ট করার, আপনি যদি 2 বছর কম যদি আপনার ট্রেডিংয়ের অভিজ্ঞতা থাকে, কিংবা আপনি যদি এখন পর্যন্ত মার্কেট থেকে $2,500 প্রফিট যদি না করে থাকেন, তাহলে আপনি $100 থেকে $300 ইনভেস্ট করার জন্য রেডি না। আপনার যখন 2 বছর ট্রেডিং করার অভিজ্ঞতা হয়ে যাবে, এবং এই $50 থেকে $100 আপনি 2 বছর যখন ইনক্রিজ করবেন, আপনার বেশ ভালো একটা এই ট্রেডিং ব্যালেন্সটা বেশ ভালো একটা ট্রেডিং ব্যালেন্স হয়ে যাবে। তো যদি আপনি এখন দেখে থাকেন, আপনি সেকেন্ড বছর, খেয়াল করবেন বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই কনসেপ্টটা আমি আপনাদের কোর্সের ভেতর বারবারই বলে আসি। তো প্রথম 1 বছর 1 ইয়ার আপনি এই $50 থেকে $100 ট্রেডিং ব্যালেন্সকে শুধুমাত্র ইনক্রিজ করলেন। আপনি এই ইনক্রিজ করা ব্যালেন্সকে দেখা যাচ্ছে আপনি ম্যাক্সিমাম ব্যালেন্সই আপনার ট্রেডিং অ্যাকাউন্টে রেখে দিলেন, এবং অল্প কিছু উইথড্রল করলেন। যদি আপনার উইথড্রলের দরকার থাকে, না থাকলে দরকার নেই, আপনি এটা ইনক্রিজ করতে থাকুন। ইনক্রিজ করার পর 1 বছর যখন পার হয়ে যাবে, এই $50 থেকে $100 ধরুন হয়ে গেল, আমি এক্স্যাক্টলি বলছি না, আসলে ফিগারটা দেওয়া একটু টাফ, বাট আমি আমাদের কোর্সের ভেতরে আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখিয়েছি। তো ধরুন $50 থেকে $100 ট্রেডিং ব্যালেন্স না হয়ে গেছে 15 গুণ বেশি, ঠিক আছে? ধরুন হয়ে গেছে, ধরুন আপনার ট্রেডিং ব্যালেন্স হয়ে গেছে আপনার $750 থেকে $1,500, বা ধরুন আরও বেশি, ধরুন হয়ে গেছে 1 বছরে, ঠিক আছে? ইট ইজ পসিবল, এবং এই ক্যালকুলেশন আমি আপনাদেরকে পরবর্তীতে করে দেখাবো। তো এটা হলো ফার্স্ট ইয়ার। তো এখন যদি আপনি দেখেন যে আপনার ফার্স্ট ইয়ারে আপনার ট্রেডিং ব্যালেন্স হয়ে গেছে $1,500 কিংবা $750, এখন আপনি যদি স্যাটিসফাইড থাকেন আপনাদের রেজাল্টে, যে ও মাই গড, দ্যাটস এ ভেরি বিগ ডিল, আমি মাত্র $50 $100 ডিপোজিট করেছিলাম, 1 বছরের ব্যবধানে আমি $750 ইনক্রিজ করতে পেরেছি, এরপরে আপনার কাজ কী হবে? এরপর আপনার কাজ হবে এই $750 ব্যালেন্সকে আপনি দেখে, আপনি যদি স্যাটিসফাইড থাকেন, 13 নম্বর মাসে, 1 বছর পর 13 নম্বর মাস থেকে আপনি আপনার স্যালারির প্রত্যেক মাসে 5 থেকে 10% আপনি সেভিংস করার চেষ্টা করবেন। আপনি জাস্ট করবেন, আমি বলছি না, আপনি জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেবেন, রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ফ্যামিলি পার্সন হন এবং আপনার যদি সেভিংস করার সুযোগ থাকে, যার সেভিংস করার সুযোগ নেই তার কথা বাদ, আমি এখানে অনলি যার সেভিংস করার সুযোগ আছে তার কথা বলছি, ঠিক আছে?
তো আপনার যদি 5 থেকে 10% যদি সেভিংস করার সুযোগ থাকে, তাহলে 13 মাস থেকে আপনার এই ডিপোজিট করে, ট্রেডিং শিখে ডিপোজিট করে 13 মাস সময় থেকে পরবর্তী পুরো বছর, অর্থাৎ 13 মাস থেকে 24 মাস পর্যন্ত আপনাকে একটা কাজ করতে হবে বন্ধুরা। সেই কাজটা কি? সেই কাজটা হলো আপনি 5 থেকে 10% প্রত্যেক মান্থে আপনি সেভিংস করার চেষ্টা করবেন। যদি সেভিংস করতে পারেন, আমি বলছি না আপনি এটা ইনভেস্ট করবেন, আপনি জাস্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেবেন, আপনি খরচ করবেন না, ঠিক আছে? আপনি একটু কষ্ট করে আপনার মাসিক খরচকে আপনি 5 থেকে 10% কম খরচে আপনি সংসার চালানোর চেষ্টা করবেন এবং সেই টাকাকে আপনি সেভিংস করবেন। সেভিংস করলে তাহলে লস হচ্ছে না, কমে যাচ্ছে না, আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকছে। এবং সেকেন্ড ইয়ারে 1 বছর এই $750 বা $1500 ব্যালেন্স আপনি ইনক্রিজ করতে থাকবেন। আপনি কিন্তু আপনার ট্রেডিং বন্ধ করছেন, আপনি প্রতিদিন ট্রেড করছেন, আপনি ট্রেডিং ব্যালেন্সকে ইনক্রিজ করছেন এবং ইনক্রিজ করতে করতে 2 বছর পর আপনি খেয়াল করবেন এক্স্যাক্টলি আপনার ট্রেডিং ব্যালেন্সটা কত দাঁড়ায়। যদি আপনি দেখেন এই $750 বা $1500 ধরুন এর 10 গুণ হয়ে গেল, কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি। এখন একটা ট্রেডিং ব্যালেন্সকে যদি আপনি মানে 10 গুণ যদি ইনক্রিজ করতে চান, মানে প্রত্যেক মান্থে যদি আপনি 100% ইনক্রিজ করতে চান, মানে আপনাকে খুবই অ্যাগ্রেসিভলি ট্রেড করতে হবে। এবং এই মেথড আমরা আপনাদের সাথে আলোচনা করব এবং এই মেথডগুলো আপনাদেরকে জানতে হবে বন্ধুরা। এবং এটা হিউজ ডিল, আপনি মান্থে 8 থেকে 10% ইনক্রিজ করতে পারবেন না। তা আমাদের কথা হলো, আপনি যেহেতু ট্রেডিং শুরু করেছেন, এই যে মানে $50 থেকে $100 ট্রেডিং ব্যালেন্স দিয়ে, আপনি এই জন্য আপনার এই ট্রেডিং ব্যালেন্সকে আপনি রিস্ক নিতে পারবেন। ইট ইজ এ স্টুপিড ডিসিশন, বাট এটা হলো আপনার অ্যাসেলারেশন গ্রোথের জন্য। খেয়াল করবেন, আপনি অনলি $50 থেকে $100 ডিপোজিট করেছিলেন এবং আমি বলবো না যে আপনারা সবাই এটা অ্যাপ্লাই করেন, বাট আমি বলছি এটার পটেনশিয়াল আছে। তো ধরুন আপনার এই $750কে আপনি 5 গুণও যদি ইনক্রিজ করতে পারেন পুরো বছর মিলে, তাহলে আপনার ট্রেডিং ব্যালেন্স দাঁড়ালো $3500। 24 মাস পর যদি আপনি দেখেন আপনার ট্রেডিং ব্যালেন্স $3500 হয়ে গেছে, তাহলে ওই যে আপনি 5% থেকে 10% আপনি আপনার স্যালারির টাকা সেভিংস করতে করতে সেকেন্ড ইয়ারে এসে, তখন যদি আপনি দেখেন আপনার পুরো বছর শেষে আপনার 60% থেকে কমপক্ষে 120% আপনার স্যালারির সমপরিমাণ টাকা সেভিংস হয়ে আসবে। এখন আপনি যদি এই যে লম্বা সময় ধরে যদি ট্রেড করছেন, আপনি যে 2 বছর ধরে ট্রেড করছেন ট্রেডিং শেখার পর, এবার আপনি আপনার স্যালারির যে 60 থেকে 120% আপনার সেভিংস করেছেন, আপনি চাইলে এখন এটাকে ইনভেস্ট করতে পারেন। অনলি কখন? এই 2 বছর পর আপনার যে ট্রেডিং ব্যালেন্সটা আপনি ফাইনাল ট্রেডিং ব্যালেন্সে পৌঁছাবেন, সেই ট্রেডিং ব্যালেন্স যদি আপনি স্যাটিসফাইড থাকেন, তখন আপনি আপনার এই 60 থেকে 120% আপনার স্যালারি যে আপনি সেভিংস করেছেন সেটাকে আপনি ট্রেডে ইনভেস্ট করেন। এবং ইনভেস্ট করার পর দেখবেন আপনার স্যালারি যে 60% থেকে 120% আপনি ইনভেস্ট করেছিলেন, মানে আপনি ইনভেস্ট করেছেন, এই ব্যালেন্সকে আপনি যদি আবার থার্ড ইয়ারে অর্থাৎ 25 মাস থেকে 36 মাস পর্যন্ত আপনি যদি ট্রেড করতে থাকেন, ট্রেড চালিয়ে যেতে থাকেন, আপনি দেখবেন আপনি এমন একটা ট্রেডিং ব্যালেন্সে পৌঁছাবেন যে ট্রেডিং ব্যালেন্স আমার বিশ্বাস আপনার 6 মাস থেকে 1 বছরের সমপরিমাণ স্যালারির টাকা এই থার্ড ইয়ারের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমে যাবে। তো আপনার যদি 6 মাস থেকে 1 বছরের সমপরিমাণ স্যালারির টাকা যদি ট্রেডিং থেকে আপনার প্রফিট হয়ে যায়, তখন আপনি চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে পারবেন। এবং আপনার দেখুন 3 বছরের ট্রেড করার অভিজ্ঞতা থাকলো এবং আপনার এই $50 ট্রেডিং ব্যালেন্সকে আপনি 3 বছর যদি ইনক্রিজ করতে পারেন $50 থেকে $100, আপনি বন্ধুরা তখন একজন প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন। এবং ট্রাস্ট মি, আপনার আশপাশে অনেক মানুষজন আছে যাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, তারা যদি দেখে যে 3 বছরে আপনি মাত্র $50 থেকে $100 আপনি $3-4 বানিয়ে ফেলেছেন এবং আপনি আপনার স্যালারি 1 বছর পর জমানো টাকাকে ইনভেস্ট করে বেশ ভালো একটা রিটার্ন আপনি 1 বছর ধরে নিয়ে আসছেন, আপনার আশপাশে দেখবেন এরকম অনেক মানুষজন থাকবে যারা আপনার এই গ্রোথটা দেখে ওনারা হ্যাপি হবে এবং ওনাদের ইনভেস্টমেন্ট অবশ্যই আপনার কাছে ওনারা বলবে যে ভাই তাহলে তুমি আমার ইনভেস্টমেন্টটা দেখো। তখন আপনারা ওনাদের এই ইনভেস্টমেন্টটা আপনারা একজন ফ্রিল্যান্সার হিসেবে বা অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে ওনার ফান্ডটাকে আপনারা ট্রেড করতে পারবেন আর কি। এবং শুধুমাত্র আমি আপনার আশপাশে মানুষজনের কথা বলছি না, অনলাইনে এরকম প্রচুর পরিমাণ মানুষজন আছে, প্রচুর পরিমাণ প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোতে আপনারা গেলে আপনারা মানুষের ফান্ডকে, তাদের টাকা পয়সা আছে, তাদের ফান্ডকে আপনারা চাইলে ম্যানেজ করতে পারেন। ইভেন আপনারা আমার ফান্ডকে চাইলে ম্যানেজ করতে পারেন, যদি আমার দরকার পড়বে না, কারণ আমার কাছে একটা প্রযুক্তি আছে বন্ধুরা, যেটাতে আমার ট্রেডগুলো আমি চাইলে আপনাদের অ্যাকাউন্টে কপি করতে পারবো। তো আমার যেখানে আমি ট্রেড এক্সিকিউট করছি সেই সেম জায়গাতে আপনার অ্যাকাউন্টেও ট্রেড হবে আর কি। তো সেখানে আমার অন্য কোনো মানুষের দরকার হচ্ছে না, আমি একটা অ্যাকাউন্টে ট্রেড করছি, সবগুলো অ্যাকাউন্টে ট্রেড এক্সিকিউট হয়ে যাচ্ছে সিলেক্টেড কিছু ব্রোকারে আর কি। তো যাই হোক বন্ধুরা, এটা হলো সেই বিষয়। তো
আপনারা ফুল টাইম পেশা হিসেবে বেছে নিতে হলে আপনাদেরকে এই 3 বছরের একটা মাস্টার প্ল্যান আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদিও আপনারা যদি চান যে এই মাস্টার প্ল্যানটা আমি আরও ডিটেলে আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই বিষয়ে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো যারা স্টুডেন্ট আছেন তারা কি ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করতে পারবেন কিনা? আচ্ছা বন্ধুরা, কতক্ষণ সময় হয়ে গেল? অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা। আচ্ছা, আরও 3টা টপিকস আছে, এগুলো বিষয়ে আমি প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস নিয়ে আমি আলোচনা করব আর কি। ইনশাল্লাহ আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা, আজকে অনেক বড় হয়ে গেল। তো যারা স্টুডেন্ট আছেন তারা কি ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করতে পারবেন? এবং দেখুন, আপনাদের সেশন কন্টিনিউ করতে করতে আমি অনেকগুলো ট্রেড এক্সিকিউট করেছি। যেমন আমি কপারের হাফ ট্রেড ক্লোজ করে দিচ্ছি। কপারে বন্ধুরা আমার এন্ট্রি ছিল, ফার্স্ট এন্ট্রি ছিল 9,568, সেকেন্ড এন্ট্রি ছিল 9,870 থেকে 74। তো আমি এখানে ফার্স্ট এন্ট্রিটা ক্লোজ করে দিয়েছি 20%। বেশ ভালো একটা প্রফিট আছে আলহামদুলিল্লাহ কপারে আমরা। তো আমরা কারেন্সি মার্কেটে AUD JPY আমি ট্রেড করেছি, আমার খুবই ফেভারিট কারেন্সি পেয়ার বন্ধুরা। ইউরো CHF ট্রেড করেছি, GBP AUD তে ট্রেড করেছি, GBP USD তে ট্রেড করেছি, NZD JPY ট্রেড করেছি, USD JPY, ইউরো GBP, বাই সেল USD JPY। আমি আপনাকে বলেছিলাম যে USD অর্থাৎ JPY কারেন্সিটা আউট পারফর্ম করবে। এখন বর্তমানে USD JPY, আমেরিকান ডলার মোটামুটি, কালকে কিন্তু বন্ধুরা আমেরিকান ডলার কিন্তু উইক হয়েছে। তো আমি একটা লেভেলকে অনেক দিন ধরে খেয়াল করছিলাম ডলার ইন্ডেক্সে, তো আপনার 105.867, মানে 867 থেকে 70 আর কি। এবং এই লেভেলে কালকে রিজেকশন পর পর আমেরিকান ডলার উইক হয় এবং গোল্ড পড়ে যায়। তো কালকে একটা বেশ ভালো একটা ট্রেডিং অপরচুনিটি ছিল। মার্কেট আবার আমাদের এই লেভেলে আসার চেষ্টা করছে। তো এর পরবর্তীতে মার্কেট এইবার যদি আবার এই লেভেলে হিট করে, যদি রিজেকশন না পায়, তাহলে এবার আমেরিকান ডলার আরও স্ট্রং হওয়ার পসিবিলিটি আছে বন্ধুরা, এটাকে ব্রেকআউট ঘটার পসিবিলিটি আছে। তো দেখা যাক আজকে সারাদিন কী হয়। এবং এর মাঝে এই সপ্তাহে ডেটা ড্রিভেন কিছু নিউজ আছে, যে নিউজের ইম্প্যাক্টের কারণে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে হিউজ একটা মুভ আমরা এক্সপেক্ট করছি। তো যাই হোক, যারা স্টুডেন্ট আছেন তারা কি ট্রেডিংয়ে ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করতে পারবেন? অবশ্যই পারবেন বন্ধুরা। কিন্তু কারা? ধরুন আমি শুরুতে বলেছি, আপনি যদি ব্যাক বেঞ্চার হয়ে থাকেন বা আপনি যদি স্টুডেন্ট হিসেবে ভালো স্টুডেন্ট না হন, ট্রেডিংয়ে আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি কম। ঠিক আছে? মানে ট্রেডিংয়ে আপনি সাকসেস হবেন কিনা তার গ্যারান্টি খুবই কম। বাট তারপরে যারা স্টুডেন্ট আছেন, ধরুন আপনি মেধাবী কিন্তু আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পান। আমার সাথে দেখেছি বন্ধুরা, আমার অনেক ফ্রেন্ড যারা প্রাইমারি স্কুলে ভালো ছিল, তারা হাই স্কুলে এসে খারাপ হয়ে যায়। হাই স্কুলে SSC পাস করাও তাদের কষ্ট, যেরকম দেখেছি। যারা হাই স্কুলে অনেক ভালো ছিল তারা দেখেছি ইন্টারমিডিয়েট 10 পাস করছে। আবার হাই স্কুল ইন্টারমিডিয়েটে ভালো ছিল বাট ইউনিভার্সিটিতে ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। তো ওরা কি মেধাবী না? ওরা অবশ্যই মেধাবী। বাট হ্যাঁ, পড়াশোনায় তেমন একটা সময় দেয় নাই, কোনো এক কারণে, পারিবারিক ঝামেলার কারণে বা কোনো এক কারণে আর পড়াশোনায় পরবর্তীতে গুরুত্ব দিতে পড়ে নাই। না পড়লে পারবে কীভাবে বা ভালো করবে কীভাবে? তো এখন বিষয় হলো, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি ধরুন আপনার হাই স্কুল কলেজ আপনি ভালো ছিলেন, বাট আপনি ইউনিভার্সিটিতে ভালো পড়ার পরও দেখা যাচ্ছে যে আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পান নাই। আপনার প্রচুর ধৈর্য আছে, আপনার পেশেন্স আছে, এবং আপনি যে বিষয়গুলো শেখেন, ধরুন আপনার বই পুস্তকে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলোর সাথে আপনি বাস্তবতাকে রিলেট করতে পারেন। আপনি যদি এরকম মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। আর ট্রেডিংকে যে কেউ বন্ধুরা, শুধুমাত্র স্টুডেন্টরা, ট্রেডিংকে যে কোনো মানুষজন ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারবেন। কিন্তু আপনি ট্রেডিংয়ের জন্য কতটা যোগ্য সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য আপনাকে ফার্স্টে ট্রেডিং শিখতে হবে। ট্রেডিং শেখার পর প্রথম 1 বছর আপনাকে ছোট একটা ট্রেডিং ব্যালেন্সকে ইনক্রিজ করার চেষ্টা করতে হবে। এটাকে ইনক্রিজ করার পর আপনি যদি অন্য কোনো পেশায় মানে থাকেন, আমি যেমনটা বললাম, আপনার 5 থেকে 10% স্যালারি প্রত্যেক মাসে আপনি সেভিংস করার চেষ্টা করবেন। এটা সেকেন্ড ইয়ার, এবং দ্বিতীয় বছর পুরো বছর এটা সেভিংস করবেন এবং করে দেখবেন যে আপনার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার মিলে আপনার ট্রেডিং ব্যালেন্সকে কতটুকু ইনক্রিজ হয়। যেটা ইনক্রিজ হবে সেটা যদি আপনি স্যাটিসফাইড থাকেন, থার্ড ইয়ারে যে আপনার এই সেভিংসকে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা সম্ভব, ইট ইজ পসিবল, ইট ক্যান পসিবল। বাট স্টুডেন্ট হিসেবে যারা আছেন তারা ইজিলি ট্রেডিংকে পেশা হিসেবে বেছে নিতে পারবেন, বিকজ ইট হ্যাজ হিউজ পটেনশিয়াল। কারণ ধরুন আপনারা যদি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং শেখেন, আপনি এখান থেকে আপনারা ধরুন 100 জন মানুষ যদি ফ্রিল্যান্সিং বা 100 জন মানুষ যদি ডিজিটাল মার্কেটিং শেখেন, আপনার 100 জন মানুষ যে সাকসেস হতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। বাট আপনারা যদি 100 জন মানুষের ভেতরে 100 জন মানুষ ট্রেডিং শিখতে পারেন, এই 100 জন মানুষ সাকসেস অর্জন করতে পারবেন। এবং এটার পটেনশিয়াল বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ের থেকে অনেক অনেক বেশি, মানে আনবিলিভেবল পটেনশিয়াল আছে ট্রেডিংয়ের। এবং যেমনটা আমি বললাম, আমি প্রোগ্রামার হিসেবে 6 মান্থে যে পরিমাণ আমি আয় রোজগার করেছি তার সমপরিমাণ টাকা আমি অলমোস্ট এপ্রিল মাসে এবং মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাস পর্যন্ত আমি ইনকাম করে ফেলেছি। তো ইট হ্যাজ হিউজ পটেনশিয়াল।
বাট সবাই পটেনশিয়াল অ্যাচিভ করতে পারবে না, যেটা আমরা শুরুতে বলে দিয়েছি। বাট এক লাইনে উত্তর হলো ট্রেডিংকে আপনারা ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন, বাট ইট ইজ রিয়েলি মানে এটা টাফ একটা চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, আপনি যারা শিখতে পারবেন তারা সবাই সাকসেস অর্জন করতে পারবেন, ইট ইজ ট্রু, কিন্তু শেখাটাই বন্ধুরা কঠিন, আর শেখা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন মার্কেটে ইমপ্লিমেন্ট করা, তো এটা মনে রাখবেন। তো যারা সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন তারা কি ট্রেডিং হিসেবে পেশা হিসেবে বেছে নিতে পারবেন কিনা? তো দেখুন, আসলে আপনারা পেশা হিসেবে বেছে নিতে পারবেন, কিন্তু আপনাদের জন্য মানে একটা চ্যালেঞ্জ আছে। যারা কেবলমাত্র পড়াশোনা শেষ করেছেন তাদের কিন্তু জব এবং ইনকামের কিন্তু একটা প্রেশার থাকবে, ঠিক আছে? সবার যে আছে তা না, যাদের ইনকামের প্রেশার আছে, অর্থাৎ আপনি পড়াশোনা শেষ করেছেন এবং আপনার পরিবার থেকে আপনাকে আয় রোজগার করার জন্য চাপ দেওয়া হচ্ছে, তো এই সকল মানুষজন ট্রেডিংকে পেশা হিসেবে বেছে নেওয়া ঠিক হবে না। আপনি ভেরি ফার্স্টে আপনি যে টপিক্সের উপরে পড়াশোনা করেছেন, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেন, আপনি একটা কনস্ট্রাকশন প্রজেক্টে ঢুকে যান, আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেন, আপনি একটি প্রতিষ্ঠানে ঢুকে যান, আপনি যে টপিক্সের উপর পড়াশোনা করেছেন সেই টপিক্স মানে সেই বিষয়ে যেখানে হেল্প দরকার সেই প্রতিষ্ঠানে বা কোনো একটা চাকরি বাকরিতে ঢুকে যান। চাকরি বাকরিতে ঢুকে যাওয়ার পরই যে আমি লজিকটা দেখালাম, ট্রেডিং শেখার পর প্রথম 1 বছর যদি আপনার ট্রেডিং ব্যালেন্সকে আপনি ইনক্রিজ করতে পারেন এবং স্যাটিসফাইড থাকেন, পরের বছর আপনার স্যালারি 5 থেকে 10% টাকা আপনি প্রত্যেক মাসে সেভিংস করে থার্ড ইয়ারে যে আপনি যদি দেখেন আপনার 6 মান্থ থেকে 1 ইয়ারের সমপরিমাণ স্যালারির টাকা হয়ে গেছে, তখন আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন, ঠিক আছে? তখন আপনি পেশা হিসেবে বেছে নিতে পারবেন। বাট তার আগ পর্যন্ত আপনি যদি পড়াশোনা শেষ করে থাকেন, আপনার ইনকামের যদি চাপ থাকে চাকরিতে ঢুকে যান ভাই। আর যদি আপনার ইনকামের যদি চাপ না থাকে তাহলে আপনি ট্রেডিংকে শিখেন, শেখার পর 6 মান্থ থেকে 1 ইয়ার অল্প কিছু $50 থেকে $100 ডিপোজিট করে আপনি 1 বছর এই ব্যালেন্সটাকে ইনক্রিজ করার চেষ্টা করুন। যদি এই ব্যালেন্সটাকে আপনি ইনক্রিজ করতে পারেন এবং বেশ ভালো একটা ট্রেডিং ব্যালেন্সে পৌঁছে যান, তখন আপনি অন্য কোনো চাকরি বাকরিতে না ঢুকে আপনি ট্রেডিংকে পুরোপুরি পেশা হিসেবে বেছে নিতে পারবেন। আর বন্ধুরা, ট্রেডিং থেকে ইনকাম করার কী কী চ্যালেঞ্জ আছে এই বিষয়ে নিয়ে বন্ধুরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হবে, কারণ এটা অনেক, এই যেমনটা আমি আজকে শুরুতে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, অল্প একটু ধারণা দিয়েছি আর কি সাইকোলজিক্যালি। বাট মার্কেটে যখন আপনারা ট্রেড করতে যাবেন তখন এক্স্যাক্টলি কী কী চ্যালেঞ্জ আছে আমার নিজের স্টুডেন্টদেরকে ট্রেন করতে যে আমি যে বিষয়গুলো খেয়াল করেছি সেই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আমি এখনও ট্রেড করতে করতে এবং কথা বলতে বলতে আমি খেয়াল করে নিই যে ভিডিওটা কত লম্বা হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে বন্ধুরা, আমার মনে রাখবেন 12টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত আমি ট্রেড শুরু করব। আজকে যদি আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ডক্টরের কাছে আপনার ধরুন 4টার সময় যাব, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে দেখা যাচ্ছে আসতে আসতে 7টা বা 8টা বাজবে, তো 4টা থেকে 8টা পর্যন্ত 4 ঘন্টা হয়তো আমি থাকতে পারবো না ডেস্কে, আবার 8টা থেকে আমি ডেস্কে বসবো। আজকে মঙ্গলবার, আজকে আমার কোনো ক্লাস নেই, আজকে মনে হয় একটা ওরিয়েন্টেশন আছে। তাছাড়া আপনার নেক্সট ক্লাস আমার বুধবার, বৃহস্পতিবার আমার আবার ফ্রি আছে, শুক্রবার শনিবার আমাদের ক্লাস আছে। তো যাই বন্ধুরা, আপনারা যারা যারা আমার কাছে ট্রেনিং শিখতে আছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে একটা চ্যাট ওপেন হবে বন্ধুরা, সেই চ্যাটে যে আপনারা আমাকে নক করতে পারেন। আর এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন, এরকম আপনাদের কাছে থেকে যে প্রশ্নগুলো আমি পাই, যেমন মনে রাখবেন এই ভিডিওটা আমি রেকর্ড করছি 5 থেকে 10 জনের জন্য, ঠিক আছে? তো যদি আরও বেশি মানুষ দেখেন আপনারা, আই এম হ্যাপি, আই উইল বি হ্যাপি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ইভেন বেটার ইউটিউবে কমেন্ট না করে সরাসরি টেলিগ্রামে চলে যান, টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেই টেলিগ্রামে যে আমাকে নক করতে পারেন, আপনাদের প্রশ্নগুলো করতে পারেন এবং সেই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও তৈরি করবো যদি ইম্পর্টেন্ট মনে হয়। তো আপনাদের সবার সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর মনে রাখবেন বন্ধুরা, আমি ট্রেড করার জন্য কোনো সময় আপনাদের কাছে টাকা চাবো না, আমি আমার ইনভেস্টমেন্টকে ইনক্রিজ করার জন্য এবং সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য ট্রেডিং শেখা শুরু করি। তো অবশ্যই আমার ট্রেডিং শেখার আগে বা ট্রেডিং করার আগে আমার ইনভেস্টমেন্ট ছিল, আমার ইনভেস্টমেন্ট আছে এবং মার্কেট থেকে বন্ধুরা আমি অনেক প্রফিট আলহামদুলিল্লাহ করেছি। তো আমি অবশ্যই ট্রেডিং করার জন্য আপনাদের কাছে কোনো সময় টাকা চাবো না। তো আমার নাম করে যদি কেউ আপনার কাছে ট্রেডিং করার জন্য টাকা পয়সা চায়, আপনারা বলবেন সে ফেক, সে ভুয়া, এবং তার বিরুদ্ধে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন। আর বন্ধুরা, আমি কোনো সময় ট্রেডিং করার জন্য আপনার কাছে টাকা চাবো না। তো আমার একটা ট্রেডিং কোর্স আছে, আপনারা যদি ট্রেডিং কোর্সে জয়েন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। আর মনে রাখবেন, আমাদের কোর্সে সবাই র্যান্ডমলি জয়েন করতে পারবেন, আমাদের কোর্সে জয়েন করার কিছু রুলস আছে এবং আপনি এক্স্যাক্টলি সেই রুলসগুলো ফিল আপ করতে পারবেন কিনা, কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারবেন কিনা সে বিষয়টা জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি আমাকে টেলিগ্রামে নক করতে পারেন। আর একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা, আমি মোটেও তো মনে রাখবেন, আর আপনারা যারাই আমার কোর্সে জয়েন করেন সবার সাথে আমার ওরিয়েন্টেশন ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার পর আমরা আপনার কানেক্ট হব, আর কি ওরিয়েন্টেশন ক্লাস করার পর কানেক্ট হব। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও বেশ কিছু বিষয়ে কথা হবে।
তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।